ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, অসুরগুরু শুক্রের প্রবেশ কর্কট রাশিতে 9/6/2026 থেকে 4 জুলাই 2026 পর্যন্ত কর্কট রাশিতে অবস্থান করবে। 3টি নক্ষত্রের মাধ্যমে কর্কট রাশিটি অতিক্রান্ত করবে এবং কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি আগে থেকে অবস্থান করছে এবং এই দৈত্যগুরু শুক্রের প্রবেশে দেবগুরু এবং অসুরগুরু মহা মিলন কিন্তু ঘটতে চলেছে। তাই ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা দেখবেন। শুক্র এমনিতে প্রেম, প্রীতি, স্নেহ, ভালোবাসা, বিলাসিতা, অর্থ, সৌন্দর্য, বিবাহের এবং ইহলোকের যাবতীয় সুখ, ইন্দ্রিয় সুখের প্রতি তীব্র আগ্রহ ইত্যাদি ইত্যাদি নির্দেশ। সেখানে বৃহস্পতি পুত্রকারক গ্রহ, ধনকারক, বিদ্যা, জ্ঞান, আইন, প্রজ্ঞা, পূর্ব জন্মের কতটা পূর্ণ করেছেন তাও নির্দেশ করে ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে। ঠিক 9 জুন 2026 থেকে 11 জুন 2026 পর্যন্ত এই শুক্র কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে। পুনর্বসু নক্ষত্রটি হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং কর্কট রাশিটি জলরাশি এবং চরাশি। শুক্রের অবস্থানে মায়ের প্রতি একটা টান, বিদ্যা শিক্ষার প্রতি মন থাকবে, প্রেম, প্রীতি, ভালোবাসা থাকবে, উদার মানসিকতার হবে, জনসাধারণের সাথে সম্পর্ক কিন্তু ভালো থাকবে এবং স্ত্রীর সম্মান রক্ষা করবে। সরকার ও সমাজ থেকে সম্মান লাভ কিন্তু উঠে আসবে। যখনই 12 জুন থেকে 22 জুন পর্যন্ত পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে শুক্র এবং পুষ্যা নক্ষত্র হচ্ছে শনির নক্ষত্র। শুক্রের সঙ্গে শনির সম্পর্ক ভালো, দেখবেন সাহিত্যের প্রতি অনুরাগ থাকবে, চাকুরিজীবী হওয়ার সম্ভাবনা, বাড়ির নিকটে চাকরি ব্যবসার সূচনা করবে, মাসি ও পিসির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, কল্পনা প্রবণ মন হলেও সেটা হবে বাস্তবমুখী এবং 23 জুন থেকে 4 জুলাই 2026 পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে শুক্র অবস্থান করবে। শুক্রের সঙ্গে বুধের সম্পর্ক ভালো, অশ্লেষা নক্ষত্রের অধিপতি গ্রহ বুধ। বিজ্ঞানের দিকে লক্ষ্য থাকলেও মূলত সাহিত্য বিষয়ে আকর্ষণ থাকবে। হোটেল ম্যানেজমেন্ট জাতীয় কর্মে উন্নতি ঘটবে বা হোটেল ম্যানেজমেন্ট যারা পড়ছেন তাদের ক্ষেত্রেও সফলতা নিয়ে আসবে। মহিলাদের প্রতি একটা আকর্ষণ কিন্তু থাকবে, বুদ্ধির দিকটাও কিন্তু ভালো হবে, মায়ের প্রতি টান থাকবে, মার্জিতভাবে আয়ও কিন্তু করবে। বর্তমানে দেখুন ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ঠিক অষ্টমভাবে রাশিপতিও অবস্থান করবে। আপনাদের রাশিপতি বৃহস্পতি, যা তুঙ্গস্থ অবস্থায় আনন্দের জায়গায় এবং এই জায়গায় আপনাদের লাভপতি গ্রহ শুক্রও কিন্তু অবস্থান করবে অষ্টমভাবে। শুক্র অষ্টমভাবে শুভ ফল প্রদান করে থাকে এবং যেহেতু আপনাদের রাশিপতি বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় আনন্দের জায়গায় থাকার কারণে মিশ্র প্রভাব বিস্তার ঘটবে। মিশ্র প্রভাবের থেকে ভালো ফল কিন্তু উঠে আসার সম্ভাবনা এবং এখানে দ্বৈত গুরুর সঙ্গে অসুর গুরুর মহামিলন ঘটবে এবং এই দুটি গ্রহই হচ্ছে নৈসর্গিক শুভকারক গ্রহ, যেটি শুক্র আপনাদের অষ্টমভাবে থাকলো লাভভাব এবং ষষ্ঠভাবের অধিপতি গ্রহ এবং তৃতীয়ভাবে অর্থের উপরে কিন্তু দৃষ্টি প্রদান করবে বা পরিবারের উপর দৃষ্টি। বৃহস্পতিও আপনাদের রাশিপতি অষ্টমভাবে অবস্থান করছে, চতুর্থ ভাবের অধিপতি গ্রহ ঠিক দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, অর্থ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং চতুর্থ ভাবের উপরে কিন্তু দৃষ্টি প্রদান করবে। যা ধনুরাশির অধিপতি গ্রহ বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় দৈত্যগুরুর সঙ্গে অষ্টমভাবে অবস্থান, যা আধ্যাত্মিক এবং আর্থিক এবং মানসিক পরিবর্তন কিন্তু নিয়ে আসবে এবং অষ্টমভাবে যেহেতু গুপ্ত ধনভাব বিচার করা হয়ে থাকে, এদের প্রভাব শেয়ার বাজারে যারা ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে লাভবান হতে পারেন, লটারি বা কোনো বিমা থেকে আচমকা বড় আর্থিক লাভ কিন্তু পেতে পারেন। দীর্ঘদিনের আটকে থাকা পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে ধনলাভের যোগও কিন্তু তৈরি করতে পারে এবং আপনি যদি অতীতে ঋণ বা লোনের জন্য আবেদন করে থাকেন, হয়তো আটকে গিয়েছিল
এই সময় কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রদান করবে। কর্মক্ষেত্রে ভাগ্যের উপর ভরসা না করে নিজের কর্মের উপর ভরসা কিন্তু আপনাকে করতেই হবে। এবং বৃহস্পতি অষ্টমভাবে থাকায় কাজের চাপ কিছুটা বাড়বে, কাজের স্বীকৃতি পেতে কিছুটা বিলম্ব হতে পারে। তবে যারা গুপ্তবিদ্যা, রিসার্চ, গবেষণা, যে কোনো গভীর পড়াশোনার সাথে যুক্ত ব্যক্তিদের জন্য শুভ সময় কিন্তু এই বর্তমান সময়। ব্যবসা বাণিজ্যে সফলতা, উন্নতি প্রদান করবে। তবে যারা লাইফ পার্টনারের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করেন তাদের আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। শ্বশুর বাড়ি থেকে আপনি সাহায্য পেতে পারেন বা আর্থিক সুবিধাও কিন্তু পেতে পারেন। বৃহস্পতি এবং শুক্রের দৃষ্টি অর্থভাবে বা পরিবারে থাকার জন্য আপনাদের মধ্যে একটু অহংকার বা ইগো আসতে পারে, সে বিষয়ে আপনাকে সতর্কতা অবলম্বন কিন্তু করতে হবে। বৃহস্পতি দৃষ্টি চতুর্থভাবে থাকার কারণে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। কোনো বিলাসবহুল গাড়ি বা জিনিস কেনার জন্য আপনার ব্যয় কিন্তু ঘটতে পারে। বৃহস্পতি এবং শুক্রের প্রভাবে অতিরিক্ত তৈলাক্ত বা মিষ্টি খাবার এড়িয়ে চলা উচিত, তা না হলে মেদ বা লিভারের সমস্যা কিন্তু দেখা দিতে পারে। এই গোচরটি আধ্যাত্মিকতার দিকে মন যাবেই এবং ঈশ্বর ভক্তি বৃদ্ধি পাবে। উত্তরাধিকার সূত্রে বিরোধের অবসান কিন্তু আপনাদের ঘটতে পারে। অর্থ সম্পদ লাভের জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে। অকস্মাৎ প্রাপ্তি যোগ, যেহেতু অষ্টম ভাব হচ্ছে এমনিতেই গুপ্ত ধন বোঝায়, তাহলে এই যে অকস্মাৎ প্রাপ্তি ধন, সেটা লটারি হতে পারে, ফাটকা হতে পারে, বিমা হতে পারে, পৈতৃক সম্পত্তি থেকে হতে পারে, হ্যাঁ, মৃত ব্যক্তির সম্পত্তি থেকে হতে পারে, হ্যাঁ, উত্তরাধিকার সূত্র হতে পারে, প্রাপ্তিযোগ থাকছেই। তবে সম্পত্তি ক্রয় এবং বিক্রয়ে আপনাদের সার্থকতা নিয়ে আসবে। হিতকর কাজকর্মে আপনার ব্যয় হতে পারে। কোথাও আপনি বেড়াতে গেলেন তীর্থস্থানে, সেখানে ভাণ্ডারি দিয়ে কিছু অর্থ দান করলেন। আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটতে পারে, আশাতীত লাভ ঘটবে। বিপরীত লিঙ্গের সহিত নিবিড় ভালোবাসা এবং পারিবারিক আনন্দ লাভও কিন্তু আপনাদের ঘটবে। উচ্চশিক্ষা এবং গবেষণায় সাফল্য নিয়ে আসতে পারে। সঙ্গ সুখ, আবর সম্পত্তি লাভের সম্ভাবনা, আচমকা অর্থপ্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকছে। তবে যার জন্মকালীন যদি বৃহস্পতি বা শুক্র এরা যদি দুর্বল পীড়িত থাকলে, তাহলে আপনাদের যেহেতু অষ্টমভাবে রয়েছে, এমনিতেই অষ্টম ভাব হচ্ছে জ্যোতিষশাস্ত্রে একটু বাধা বিঘ্ন নিয়ে আসে এবং অপারেশন, অ্যাক্সিডেন্ট, ইত্যাদি ইত্যাদি কিন্তু নিয়ে আসে। সেই কারণে একটু আপনাদের বাধা বিঘ্ন উপস্থিত হতে পারে তার ক্ষেত্রে। সেই কারণে আপনারা যদি মনে করেন বৃহস্পতি বা শুক্র এরা সাধারণত যেহেতু গুরু, তাই নিয়ে ভগবান বিষ্ণু বা নারায়ণের নাম জপ করতে পারেন। যদি মনে করেন ওম নমো ভগবতে বাসুদেবায় 108 বার জপ করতে পারেন। হরেকৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করতে পারেন। এতে কিন্তু আপনাদের সুফল কিন্তু কিছু না কিছু উঠে আসবে। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্র 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকে। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনার ভবিষ্যৎ জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।